আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় আসলে দেখা যায় যে ইয়ং জেনারেশনের ভিতরে একটা যে প্রবণতা, মনে করেন একটা ছেলে নামাজ পড়ে বা আহ, রোজা রাখে এবং ইসলামের নিয়ম নীতি বা ধর্মীয় নিয়মগুলো মেনে চলতে চায়, বা সে এতদিন মানে নাই, এখন ট্রাই করতেছে মানার। বাট আপনার আশেপাশে বন্ধু বান্ধব বা আশেপাশে যারা থাকে তারা দেখবেন প্রায়ই তাদেরকে নিয়ে আর কি ট্রল করে বা বিভিন্ন রকম কথা শোনায়। আসলে এটা কতটুকু যৌক্তিক, বা এই কথা এর কতগুলো যৌক্তিকতা আছে তা আমি জানি না। কিন্তু আসলে এই ইয়াং জেনারেশন যারা এখন আছেন, এখন অনেকেই আসলে ইসলামের পথে ফিরে আসতেছে বা ধর্মের পথে ফিরে আসছে। তারা বুঝতে পারছে আসলে জীবনের মূল উদ্দেশ্যটা কি। সো এই অবস্থায় আমাদের উচিত ওই সব ট্রল বা মানুষের কথাকে ইগনোর করে সামনে আগানো। সো কোনো অবস্থাতেই গিভ আপ করা যাবে না, কারণ আপনি কোনোভাবেই তাদের কথাকে বা তারা যেভাবে আপনাকে ইনসাল্ট করে বা কি বলা যায় এটাকে, তারা এগুলো ঠাট্টা বিদ্রুপ করে, এগুলোকে কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কিন্তু এগুলোকে পাশ কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেখবেন প্রায় বলে যে হুজুর হয়ে গেছে, বা মেয়ে যদি পর্দা করা শুরু করে বলবে যে খুব হুজুর হয়েছে, এতদিন কোথায় ছিল, এতদিন কি করছে। বিভিন্ন পুরাতন কথা আর কি সামনে নিয়ে আসে। তবে এগুলো ঠিক না যারা করেন। আহ, আমি বলতে চাই, যদি আমার ভিতরেও থাকে এই গুণগুলা, তাহলে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আমরা একে অপরকে শুধরে দেওয়ার চেষ্টা করব আসলে। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল আছে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। সো সব খোঁচাখুচি না করে আসলে যদি আমরা ভুলগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে একে অপরকে ভুল ধরিয়ে দিয়ে, সবার সামনে নয় যদিও এগুলা, কারণ একজনের সামনে যদি একজনের দোষ ধরা হয় তখন এমনিতেই তার খারাপ লাগবে। সো যদি আপনি তার শুভাকাঙ্ক্ষী হন বা আপনি তার ভালো চান, তাহলে তাকে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন, বা তাকে অন্যভাবে, যার সাথে খুব ভালো সম্পর্ক আছে তাকে দিয়ে বুঝিয়ে বোঝাতে পারবেন এবং বুঝিয়ে তাকে সরল সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করবেন। সো এটাই আজকের মেসেজ ছিল, যে আসলে যদি কেউ ধর্মের পথে আসতে চায়, তাকে নিয়ে আসলে হাসি ঠাট্টা না করে তাকে একটু উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। সো আশা করি এই বিষয়টা সবাই মনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।